আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 3 নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরী। কার উক্তি এটা? প্রমোদ চৌধুরীর উক্তি। আর এই উক্তিটি করেন তার বই পড়া প্রবন্ধে। 2 নম্বর হচ্ছে মহানবী কোন সমাস? মহানবী হচ্ছে কর্মদ্বারা সমাস। কি মহানবী হচ্ছে কর্মদ্বারা সমাস? মহানবী এর বেশ বাক্য হচ্ছে মহান যে নবী। গৌরচন্দ্রিকা এর অর্থ কি? গৌরচন্দ্রিকা এর অর্থ হচ্ছে ভূমিকা। গৌরচন্দ্রিকা এর অর্থ হচ্ছে ভূমিকা। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে কবিরাজ। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ আছে মনসযোগ ঈশা, মনীষা। ছন্দের জাদুকর বলা হয় কোন কবিকে? সত্যেন্দ্রনাথ দত্তকে। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। বাংলার প্রথম সার্থক মহাকাব্য কোনটি? বাংলার প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। অজ কোন উপসর্গের উদাহরণ? অজ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি, সংস্কৃত উপসর্গ আছে 20টি। খাঁটি বাংলা 21টি উপসর্গ আছে যেমন অগ, অজনা, আর, আন, আপ, কতকনি, পাতিবিবর, রাম, সুহা। এইগুলো হচ্ছে আপনার খাঁটি বাংলা উপসর্গ। এগুলো একটু মুখস্থ করবেন, ঠিক আছে? আমি কিন্তু সেই 5-7 বছর আগে মুখস্থ করছিলাম, এখনো আছে। আপনি যদি মুখস্থ করার মতন একটু ভালো করে করেন থাকবে, ঠিক আছে? স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? এই কবিতাটির লেখক কে? এই কবিতাটির লেখক হচ্ছে 9 নম্বরের সঠিক উত্তর হবে কি? 9 নম্বরের সঠিক উত্তর হচ্ছে নির্মলেন্দু গুণ। কি? নির্মলেন্দু গুণ। একজন বীর মুক্তিযোদ্ধার জীবন ভিত্তিক উপন্যাস কোনটি? একজন বীর মুক্তিযোদ্ধার জীবন ভিত্তিক উপন্যাস হচ্ছে মা। আর এটা লেখক কে? এটা লেখক হচ্ছেন আনিসুল হক। কে? আনিসুল হক। এই উপন্যাসটির লেখক হচ্ছে আনিসুল হক। আর ভিউয়ার্স, আমি হয়তো আর বেশি আপনাদের জন্য সাজেশন দিতে পারবো না, হয়তো আর একটা দুটো দেবো, কারণ আপনাদের পরীক্ষাটা শুক্রবারে। তো এই শর্ট টাইমে যদি আপনি ভালো একটা প্রিপারেশন নিতে চান, আমার কাছে স্পেশাল একটা সাজেশন আছে, যেগুলো সরকারি চাকরি পরীক্ষা কমন উপযোগী সাজেশন। আর এই পোস্টমাস্টারের জন্য অবশ্যই কমন পাবেন কিছু প্রশ্ন আশা করছি। তো যদি চান তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। উল্লেখ করা হয় না যা এর বাক্য সংকোচন কোনটি? এর বাক্য সংকোচন হচ্ছে উদ্যোগ। কি? উল্লেখ করা হয় না যা এর বাক্য সংকোচন হচ্ছে কি? উদ্যোগ। চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907 সালে। কত সালে? 1907 সালে। বনফুল ছদ্মনামে লিখতেন কে? বনফুল ছদ্মনামে লিখতেন কে? 13 নম্বর সঠিক উত্তর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। দেনাপাওনা উপন্যাসটির রচয়িতা কে? দেনাপাওনা উপন্যাসটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বার্ডস আই ভিউ মিন্স, এই বার্ডস আই ভিউ এর অর্থ হচ্ছে কি? মোটামুটি একটা ধারণা, ঠিক আছে? তো এর অর্থ হবে কোনটা? এ রাফ আইডিয়া। টিচার জাজ দ্য স্টুডেন্ট বাই দেয়ার রেজাল্ট। কি? তাদের রেজাল্টের মাধ্যমে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ রিটেন বাই, এটা কি লিখছেন? আবুল কালাম আজাদ। গীতাঞ্জলি was translated by W.B. Yeats. He accused the man stealing. এখানে কি হবে? accused এর পরে preposition of বসবে, accused of. To get along with, to get along with এর অর্থ হচ্ছে good relation with someone, good relationship with someone, to keep good relationship with someone, তাহলে to adjust হবে। bottom lines এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, তাহলে কি হবে? the essential point. proclaim শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা, declare অর্থ ঘোষণা করা। what is the correct active form of it has to be done by me? it has to be done by me, তাহলে এর সঠিক অ্যাক্টিভ ভয়েস কোনটা হবে? এর সঠিক অ্যাক্টিভ ভয়েস হবে I have to do it. কি হবে? I have to do it. It is you who, কোনটা হবে? দেখেন এখানে হবে আর, কেন হবে?
আর টু ব্লেম, কারণ হু যখন সাবজেক্ট হিসেবে হবে তখন এর আগে অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আপনার ভার্বটা বসবে। তো এর আগে আছে কি আপনার দেখেন ইউ, তো ইউ এর পরে সাধারণত আর হবে, সেই হিসেবে সি নাম্বারটা কারেক্ট। He was so sound asleep that it was most difficult to dash him. এখানে কি হবে রাউজ, কাউকে ঘুম থেকে জাগানোর ক্ষেত্রে আমরা রাউজ ব্যবহার করব। What type of the noun the word infancy? Infancy হচ্ছে abstract noun, গুণবাচক বিশেষ্য। আমি লিখতে জানি না এর সঠিক ইংরেজি কি হবে? এর সঠিক ইংরেজি হবে কি? I don't know how to write. I don't know how to write. I have no pen to write with. কেন with হবে? কোন উপকরণ বা যন্ত্র দ্বারা কাজ করার ক্ষেত্রে with বসবে। What is the time by your was? What is the time by your was? 31 নম্বর আছে বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য আছে 3.32 কিলোমিটার, 3.32 কিলোমিটার। 31 নম্বরের সঠিক উত্তর আছে তাহলে কোনটা? ঘ নাম্বারটা। মহান মুক্তিযুদ্ধের নৌ সেক্টর ছিল কোনটা? 10 নম্বর সেক্টর। টোটাল সেক্টর ছিল 11টা, তাই না? 10 নম্বর সেক্টর। সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম আছে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর বাসভবনের নাম আছে গণভবন। মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মেহেরপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে? 36 নম্বর সঠিক উত্তর হবে 27 নং। নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসেবে পাওয়া যায়? এটা হচ্ছে গ্লিসারিন। পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি? পৃথিবী তৈরির প্রধান উপাদান হবে সিলিকন। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। কি 3 স্তর বিশিষ্ট? আর শহরাঞ্চলে আছে 2 স্তর বিশিষ্ট। 3 স্তর বিশিষ্ট কি কি? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। আর শহরাঞ্চলে আছে 2 স্তর বিশিষ্ট, একটা হচ্ছে পৌরসভা, একটা সিটি কর্পোরেশন। নিচে কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? শিকাগো। কোন দেশটি 2 মহাদেশে অবস্থিত? তুরস্ক। একদিনের ক্রিকেটে বর্তমানে চ্যাম্পিয়ন দেশ কোনটি? অস্ট্রেলিয়া। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? ডিজেল। নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে কি যেগুলো পুনঃ ব্যবহার করা যায়, যে সব যে জ্বালানি শক্তিগুলো পুনঃ ব্যবহার করা যায়, যেমন সৌরশক্তি, বায়ু, পানি, এগুলো হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোর জেলায় অবস্থিত। সিডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। বিশ্ব ডাক দিবস কবে পালিত হয়? বিশ্ব ডাক দিবস পালিত হয় 9 অক্টোবর পালিত হয়। লালবাগের কেল্লা কোন আমলে প্রতিষ্ঠিত? লালবাগের কেল্লা হচ্ছে মোগল আমলে প্রতিষ্ঠিত। 47 নম্বরের সঠিক উত্তর হবে গ নম্বরটা। জাতির পিতার জন্ম কত? জাতির পিতার জন্ম কত সাল? 17 মার্চ 1920। মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? 17 এপ্রিল। বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। 51 নম্বরটা হচ্ছে জাতির পিতার 7 মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে 2017 সালের 30 অক্টোবর। এলএনজি রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি? ভুটান। দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এর স্টেশনের সংখ্যা কয়টি? 55 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? 55 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 16টি। সফটওয়্যার প্রধানত কত প্রকার? সফটওয়্যার প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমার দেখা নয়াচীন গ্রন্থটির লেখক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার চাষীদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে লিখিত নাটক কোনটি?
এটা হচ্ছে নীল দর্পণ, যেটা লেখেন দীনবন্ধু মিত্র। ঢাকার সর্বশেষ নবাব কে? ঢাকার সর্বশেষ নবাব হচ্ছে খাজা হাবিবুল্লাহ। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিলেন মেসিডোনিয়া। মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান 1979 সালে। গণিত অংশগুলো দেখুন, আপনারা চেষ্টা করুন সমাধান করার জন্য। যদি কারো সমস্যা আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা, তাহলে আমি করে অবশ্যই করে দেব। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, অপর নল দ্বারা 18 মিনিটে খালি হয়। উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে 36 মিনিটে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির 1/3 যোগ করলে যোগফল 49 হয়? সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 21। 0.01 এর 1% কত? 0.0001। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 15 মিটার। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটার, এর আয়তন কত হবে? এর আয়তন হবে 60 ঘনমিটার। 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 792 টাকা। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 13, 14, 15 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল 84 বর্গ মিটার। আব্দুল করিম ও আব্দুর রহিমের বেতন অনুপাত 7:5। আব্দুল করিমের বেতন আব্দুর রহিমের বেতন অপেক্ষা 4000 টাকা বেশি। আব্দুর রহিমের বেতন কত? আব্দুর রহিমের বেতন হবে 10,000 টাকা। 0.1 0.01 0.001 কত? 0.501 হবে। এই গণিতগুলো আপনি করবেন। দেখেন দশমিক পরে কটা সংখ্যা? 1 2 3 4 5 6। 1 লিখে বাকি 5টা শূন্য দিয়ে দশমিক দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর log a to the power 324 - 4 হলে x এর মান কত? x এর মান হবে 3√2। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি কারো গণিতের সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, আর আমি চেষ্টা করব কালকে করে দেওয়ার জন্য। আর আপনারা যারা এই শর্ট টাইমে একটা ভালো প্রস্তুতি নিতে চান তারা আমার স্পেশাল সাজেশনটা নিয়ে দেখতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তাহলে যোগাযোগ করবেন। সামান্য 5 মিনিটের বিনিময়ে সাজেশনটা দেওয়া হবে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।